হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহুদিদের কি সময় শেষ হয়ে আসছে? তারা কেন এত পাগলপারা হয়ে গিয়েছে? আজকে সেই বিষয়ে আলোচনা করব। ইহুদিদের একটি ধর্মগ্রন্থ আছে, যে ধর্মগ্রন্থটির নাম হলো তালমুদ। এই তালমুদে লেখা আছে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিদের একটি দেশ হবে যে দেশের সীমাবদ্ধতা হবে শুধুমাত্র ৮০ বছর। ইহুদিদের সেই দেশটি হলো ইসরাইল। ইসরায়েলের হয়েছে প্রায় ৭৭ বছর হয়ে গিয়েছে। তারা ৭৭ বছর পার করে ফেলেছে। কিন্তু তারা এত পাগলপারা হলো কেন? মুসলমানদেরকে এত হত্যা করতেছে কেন? তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কারণ তারা জেনেছে তাদের ধর্মগ্রন্থ পড়ে যে তাদের সীমাবদ্ধতা আছে আর মাত্র ৩ বছর। এই ৩ বছরের ভিতরে যদি তারা কিছু করতে না পারে, তাদের আধিপত্য বিস্তার করতে না পারে, তারা যদি তাদের অবস্থান টিকিয়ে রাখতে না পারে, তাহলে তারা ধ্বংস হবে অনিবার্য। এ থেকে বোঝা গেল যে ইহুদিরা তাদের ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। তো তাদের ধ্বংসের শেষ সীমানায় তারা পৌঁছে গিয়ে তারা এখন পাগলপারা হয়ে গিয়েছে, মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করতেছে যাতে তাদের অবস্থানটা টিকিয়ে রাখতে পারে। তাহলে এ থেকে বোঝা গেল, যদি তাদের ধর্মগ্রন্থের কথা অনুযায়ী ঠিক থাকে, তাহলে কিন্তু তাদের অস্তিত্ব খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগমন খুব কাছেই চলে আসছে, যেটা পৃথিবীর বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী ইমাম মাহদী আসা কিন্তু খুব কাছাকাছি। কখন আসবে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই, যে কোনো সময়ই আসতে পারে। আর এটাই হলো শেষ জামানা। সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এখানে রয়েছে।